হাই বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে চলে এসেছি কলকাতা মিউজিয়ামের মানে কলকাতা জাদুঘরের 3rd নম্বর পার্টটা নিয়ে। তো এইখানে যেগুলো দেখছো না, এগুলো আজ থেকে প্রায় 1500-2000 বছর আগের। মানে এই চাকা আর পাথর দিয়ে তৈরি হতো মন্দির, স্তম্ভ আর ইতিহাস। আর প্রতিটা খোদাইয়ের ভেতরই থাকতো, মানে এখনও আছে দেবতা, মানুষ, নাচ আর যুদ্ধের গল্প। মানে স্টোনের ওপরে লেখা একটা যুগ বলতে পারো। তো এগুলো দেখতে দেখতেই হঠাৎ করে তোমরাও রিলেট করতে পারবা পুরোনো দিনের মন্দিরগুলো যখনই দেখতে যাবে, এরকম টাইপের অনেকেই ভাস্কর্য বা এরকম টাইপের কাজ অনেকেই লক্ষ্য করতে পারবা। তো এইটাই ইন্ডিয়ান মিউজিয়ামের লাস্ট ভিডিও ছিল। তারপরে আমরা চলে গেলাম পার্ক স্ট্রিট সিমেট্রি। হ্যাঁ, অবশ্যই তোমরা নাম শুনেছো, পার্ক স্ট্রিট সিমেট্রি। এটা প্রায় 1767 সালে হয়েছিল, প্রায় আজ থেকে প্রায় 250 বছরের পুরনো জায়গা। এখানে যেগুলো দেখছো না, এগুলো অনেকে দূর থেকে মনে করতে পারে ঘর বা অন্য কিছু, কিন্তু না, এগুলো পুরনো বাড়িও নয়। এইগুলো হচ্ছে কবর বা বলতে পারো সমাধি। তো মানে এই বিশাল গ্রিক স্টাইল কলম, ভাঙা সমাধি আর স্তম্ভগুলো, মানে আমি তো ভাবছি একসময় ব্রিটিশ অফিসার আর ইউরোপিয়ানদের শেষ ঠিকানা ছিল এটা। তো এই পার্ক স্ট্রিট সিমেট্রি খুব শান্ত স্নিগ্ধ জায়গা, একদম চুপচাপ। এইখানে মেন আসে ডিরোজিওর কবর দেখার জন্যই। তো ওই যে ডিরোজিওর কবর, ওইখানে তোমরা শেষের দিকে দেখতে পাবা। তো বছরের শুরুটাও খুব ভালো গেল আমাদের। আর সেই ভিডিওগুলো দেখিয়ে দেখিয়েই আমারও বেশ ভালো লাগে, এইভাবে তোমাদের সঙ্গে গল্প করতে পারি আর আমার মনের ভাবনাগুলো তোমাদের কাছে ফুটিয়ে তুলতে পারি। তো এই যে ডিরোজিওর কবর, তো এইখান থেকে টান টান বেরিয়ে গেছিলাম আমরা নিউ টাউনের একটা জায়গায়। এই যে রাধারানীর আশীর্বাদে রাধারানী ডেকেছিল, তাই জন্যই গিয়েছিলাম। আমাদের মায়াপুরের ইস্কন যেরকম আছে, সেটা এরকম এইটাও একটা ইস্কন নিউ টাউনের। তো বেশ ভালোই হলো, প্রথম দিনটা খুব সুন্দরভাবেই শেষ হলো। তো চলো আবার পরের কোনো একটা ভিডিওতে, কোনো একটা পার্টে হয়তো অন্য কোনো ভবঘুরের মতন ঘুরবো আর তোমাদেরকে দেখাবো। তো চলো টাটা, ভালো থেকো, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।